হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো অনেকদিন পরে আবার এভাবে ব্লগ স্টার্ট করছি। আজকে মঙ্গলবার 27 তারিখ। আজকেও বাবা ওখানেই আছেন, মানে ফর্টিজেই রয়েছেন, আরসিইউতে আছেন। আইসিইউ থেকে আরসিইউতে শিফট করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে কার্ডিও ডাক্তার অ্যাভেলেবেল নেই বলে আজকে অবধি তো রাখবেই। আজকে রাতে হয়তো ডাক্তার আসবেন অথবা কাল সকালে, তারপরে ও বাবার এনজিওগ্রাফিটা করবে। তো আমরা যাব, এখন 12:30 বাজে, অলমোস্ট 12:30 22 হয়েছে। আমি স্নান টান করে রেডি হয়ে নেবো, খেয়ে দিয়ে 2টোর সময় বেরোবো। রোজই এখন যাচ্ছি। এখন আরসিইউতে শিফট করার পর ওই 2টো থেকে 4টে থেকে 5টা অবধি ভিজিটিং আওয়ার্স, তো 2টোর সময় বেরোই আর কি। আর আজকে আবার ওরা চলে যাচ্ছে, রোহিণীরা, সেটাও একটা মন খারাপ রয়েছে। তো ওদের সব প্যাকিং চলছে, গাড়ি চলে এসছে, সমস্ত মুভার্স প্যাকার্সরা যেসব প্যাকিং করে সেসব চলছে। আর ওদেরকে আজকে বলেছিলাম আজকে আমার বাড়িতেই খেয়ে নিও, তো রান্নাবান্না হয়ে গেছে। আজকে মঙ্গলবার নিরামিষই করেছি, ওরাও নিরামিষই খায় আজকে। কি করব, ওরা তো একটু অন্যরকম খাবে কিনা বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের মতনই রান্না করেছি, ডাল করেছি, একটা ভাজা মতন করেছি সব সবজি টবজি দিয়ে, আর পনির করেছি। আর আমি আগে স্নান টান করে রেডি হয়ে নিই, তারপরে ওদেরকে ডাক দেবো, দেখি কখন ওরা লাঞ্চ করবে। কারণ আমি আবার ওদেরকে দিয়ে ঠিয়ে খাইয়ে দিয়ে আমি আবার বেরোবো। মা থাকবে, যদি ওরা সবাই একসঙ্গে না খায় তাহলে পরে আবার মা দেবে। আর আমরা এসে ওখান থেকে এসে আবার হাওড়া যাব, এরকমটাই এখন অবধি ডিসাইড হয়ে রয়েছে। এখন জানি না, সব কিছু ওয়েদারের উপর আর পরিস্থিতির উপর নির্ভর করছে। এখন অবধি জানি যে যাব হাওড়া, আর দেখা যাক। আর ছেলেকে নিয়ে ও একটুখানি, ছেলে এত উৎপাত করছে, ছুটি পড়ার পর থেকে এত উৎপাত করছে আর কি বলবো। আসলে ও আর বেরোতে পারছে না, ঘরের মধ্যে বন্দি, ওরও আর ভালো লাগছে না, আমরাও নিয়ে বেরোতে পারছি না। তাই জন্য ওর বাবা নিয়ে গেছে অফিসে, ওকে আজকে তো গেছে, তাই জন্য ঘরটা একটু শান্ত। নাহলে সকাল থেকে উৎপাত করে মারছিল। ওরও পেটটা একটু সমস্যা রয়েছে, পেটটা গড়বড় করছে, পটি হচ্ছে বারবার। দেখা যাক। আমি এখন স্নান টান করে রেডি হইনি, তারপরে ওদের একবার ডাক দেবো। এই যে ওদের গাড়ি চলে এসছে, অনেকক্ষণ আগেই চলে এসছে। তো এখন সব প্যাকিং চলছে। আমাদের হয়েছে এদিকে পনির, আর এটা সকালে আলুর তরকারি হয়েছিল। আর এদিকে আছে ডাল, এই যে মুসুর ডাল, হ্যাঁ টমেটো দিয়ে মুসুর ডাল। এটা এক্সট্রা আরেক বাটি ভাত, মানে আরেক সবসময় ভাত করা হয়েছে, এটাতেও ভাত আছে। আর এখানে আছে এই সব সবজি দিয়ে একটা ভাজি। আর বৃষ্টি নেমে গেছে গো। শুকানোর চক্করে আরো ভিজেই গেল। মা এগুলো করে আর কি, মা আর একটু তাড়াতাড়ি শুকিয়ে তাড়াতাড়ি করে ভাজ করে দেওয়ার অভ্যেস আছে। আমার আবার তা না, মেলে দিলাম যখন শুকালো তাড়াতাড়ি গিয়ে তুলে ভাজ করি। মা আবার তা না, এই একটু করে এসে দেখবে কোনটা শুকালো না, সেই বুঝে আবার বাকিটা আবার ওদের উল্টো পিঠ করে। আমার তো সময় নেই, সত্যি কথা বলতে আমার ভালো লাগে না। তো এখন আবার বৃষ্টি নামলো, কদিন ধরে তো রোজই প্রায় বৃষ্টি হচ্ছে। এখন এইসব করে আমার স্নান হয়ে গেছে। এবারে মা পুজো টুজো সব দিয়েই দিচ্ছে এই কতদিন। আর এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হবো। আর ওরা বললো দিদি তুমি চলে যাও, আমরা পরে খেয়ে নেবো, আন্টি তো থাকবেই। তো আমি খাওয়া দাওয়া সমস্ত রেডি করে আমি চলে যাবো খেয়ে দিয়ে। ওরা পরে আসলে প্যাকিংটা হয়ে গেলে তারপরে স্নান টান করে তারপরে খাবো। এখন ওরা এই মুহূর্তে পারবে না, যার জন্য ঠিক আছে, মা তো থাকবে, নিয়ে খেয়ে নেবে কিন্তু।
আছে, আমি কালকে কিন্তু ডিসচার্জ করে নিয়ে যাবো। পাঠাবে কেন? যে নেবে সে সিএমএস ভ্যান হোক বা কিছু হোক, কিছু হবে আনবে। তারপরে आओ ना। यही सब रह जाएगा, हम लोग बाद में देखेंगे तो है ना। मोमेंट्स हो गया। हाँ मोमेंट्स हो गया। क्या? अरे बाप रे, ये क्या हो गया? ना 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 थैंक यू आंटी। छोटा पड़ता बस 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 ठीक है ना, बच्चों की तरह लगा दिया। এখন বাজে 7:30, আমরা এই 15 মিনিট আগে ঢুকেছি। ঢুকে চেঞ্জ ফেঞ্জ করলাম, ওরাও এসেছিলো, ওরা আবার আসবে নিচে একটুখানি মানে ওই দাদার ইয়ে মানে ভাইয়ার অফিসের ম্যানেজার দেখা করতে এসছেন, দেখা করতে গেছেন, তো আবার আসবেন গল্প করতে। তো বাবা এখন অনেকটাই যেটা বলার জন্য ভিডিওটা অন করলাম, বাবা এখন অনেকটাই ভালো আছেন, মানে যেরকম কন্ডিশন নিয়ে আমরা ভর্তি করেছিলাম, যেটা ট্রিটমেন্ট চলছিল সেটা অনেকটাই মানে পুরোটাই বলতে গেলে রিকভারি করে গেছে। তো কালকে আমরা ডিসচার্জ করে নিয়ে আসবো, সেরকমটাই কথা হয়ে গেছে। তো কালকে আগামীকাল যাব, ওই অ্যারাউন্ড আমরা 10টা নাগাদ বেরোবো, অ্যাম্বুলেন্সেই যাবো, অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে আসবো, সেরকমটাই আপাতত প্ল্যান রয়েছে। তো এখন একটুখানি চাটা খাবো, একটু রেস্ট করবো, ওদের সঙ্গে একটু গল্প টল্প করবো, তারপরে ওরাও বেরিয়ে যাবে 8টার সময়, আমরা 8:30টার সময় বেরোবো। তো একটু তো একদিকে বাবা আসার একটা আনন্দও হচ্ছে, আবার এদিকে ওরা চলে যাচ্ছে সেটারও মানে একটুখানি কষ্ট কষ্ট হচ্ছে, মানে খালি খালি লাগছে। ওদের ঘরটায় গিয়েছিলাম পুরো ফাঁকা, এত খারাপ লাগছে কি বলবো। মানে সত্যি কথা বলতে ও তো মানে একদম মানে আমার বোনের মতন, তাই জন্য আমি ওর সামনে কি করে করবো জানি না, এখন দেখা যাক, ভালোভাবে পৌঁছাক, সেটাই ওদের পৌঁছাতে পৌঁছাতে বৃহস্পতিবার হয়ে যাবে। ওই ঘরটা দেখে আমার আরো বেশি ফাঁকা ফাঁকা লাগছে, ওরাতে এসছি গল্প করছে, মনে হচ্ছে যেন এসছি গল্প করছে, ঠিক আছে, ওদের ঘরটায় যখন গেছি পুরো ফাঁকা, খারাপ লাগছিল। आंटी स्माइल, आप कुछ बोलेंगे? तरीकी आप बोलोगे? चाय अच्छा है। हाँ बोलो। की बोलो? हम चले जाएंगे आज, बोलो। मैं चले जाएंगे, बाय टाटा खत्म टाटा। तुम्हें माँ ইয়ে দেখা যাচ্ছে না, হাতটা পড়ে গেছে লেন্সে, নিয়ে আমি ধরছি, নিয়ে एकदम। হ্যাঁ আমি কি বলবো, চলে যাচ্ছে, আমার দুঃখ হচ্ছে। তুমি কি বলবে? আমার খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, মন খারাপ হয়ে গেছে। আর আমার দিকে ধরো, হ্যাঁ আর আমার দিকেও খারাপ লাগছে যে আজকে চলে যাবে, আমি তো কি কাঁদো। लेकिन मुझे खराब नहीं लग रहा है, मेरा वाइफ मेरा बीवी मुझे मिल गया। अब शादी नहीं करूंगा ना, नहीं करूंगा। यही बोले नहीं हाँ ठीक है, गो बाय बाय। मैं नहीं बात करूंगा, कट 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 इसके पूरा कट होगा। ये हीरो के साथ तुम बोला ना सिनिका से शादी करूंगा। हाँ नहीं सुनो ये हीरो जब तुमको मारेगा ना तब समझेगा, अभी तब समझेगा कि ये बच्चा सिंघम के रूप। हाँ हाँ देखो सिंघम का फेस देखो। बेबी हो गए तब हम जाएंगे, ठीक है आप गाड़ी में जाइएगा। हाँ हम लोग जा रहे हैं and she is feeling very sad। हाँ हम लोग को बहुत दुख हो रहा है। Closing the eyes, we both only smiling। This one is okay। See, they both face में are dark।
वो प्लेटफॉर्म नंबर बोल दीजिएगा हम लोग जब पहुंचेंगे। हाँ भाई मत रो मत रो। তো এখন বাজে 9টা আর আমরা এখন যাচ্ছি মানে হাওড়া স্টেশনে। ওরা বেরিয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে আবার মানে একটু জল টল খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাচ্ছি। ছেলে খাবারটা নিয়ে যাচ্ছি, রাস্তায় ওকে খাইয়ে দেবো। চলো মা, মাও যাচ্ছে, আমি বসে থেকে কি করবো, যাই। একসঙ্গে পড়ে স্কুল টিচার, উনি ব্যারাকপুরে পোস্টিং আছে, তা উনি আবার। তো এখন আমরা অলমোস্ট হাওড়া পৌঁছেই গেছি। সারাদিন পরে মানে কলকাতা থেকে ফিরে এসে খানিকক্ষণ রেস্ট করেই আমরা আবার চলে এসেছি এখানে। তার মানে বুঝতে হবে কতখানি স্পেশাল ওরা। অ্যাকচুয়ালি দেখো, কিছু কিছু সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্ক থেকেও অনেকটা বেশি। আর কদিন ধরে আমার যেরকম যা হেক্টিক দিন চলছে, মানে কলকাতায় যাওয়া আসা করে মনের মধ্যে একটা মানে টেনশন, যে বাবা কেমন থাকবে, কিভাবে সুস্থ করব, কোন ডাক্তার দেখবে, কীরকম কী। যাই হোক, আজকে যেহেতু একটা ভালো খবর আছে যে আগামীকাল বাবাকে ডিসচার্জ করে নিয়ে আসতে পারবো, তার জন্য মনটা একটু ভালো। সেরকমটাই ঠিক ছিল, যদি মনটা ভালো থাকে তাহলেই যাব। প্রথম দিকে তো প্ল্যান ছিল যাবই, তারপরে এই বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে প্ল্যান মানে কী যে করবো, মানে ওদের এই এখানে আসাটা মানে পুরো মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। তো আবার ফাইনালি আমরা যাচ্ছি। দেখো, আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গেছি, আর কিছুক্ষণের মধ্যে ওদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো একবার দেখা করে তোমাদের সঙ্গে ওদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। তো আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর আমাদের যিনি নেবার ছিলেন ওনারা তো চলে যাচ্ছে চেন্নাই, ওনাদেরকে আজকে সি অফ করতে আসলাম। এই যে রোহিণী, ছেলে, আন্টি, আঙ্কেল কোথায়? अंकल, लियो भैया। लगेज को अंदर डाल दीजिए, लगेज के अंदर डाल दीजिए। वो ऐसे नहीं करूँगा। जापानीज जर्मन क्लास। हाँ, चेन्नई से, पौंडीचेरी नहीं है, चेन्नई से है। मैं सैटरडे संडे चेन्नई में है। चेन्नई सीनियर सिटीजन हो, मगर नहीं होगा। ये मुझे बाहर से बाहर बोल रहे हैं, भाई जाओ। चलते रहिए, अपना हेल्थ क्लियर कीजिए। वही बोल रहे हैं, आज ही सब लोग बोल रहे हैं। टाटा करो, बाय बाय कर दो। आप लोग ये सारा चीज करोगे तो मैं क्या करूँगा? मैं किसके साथ करूँगा? अगर नहीं निकलेगा बहुत खराब होता है।
প্রত্যেকেরই মনটা খারাপ, অভিযানেরও মনটা খারাপ, লিও আঙ্কেলের মনটা খারাপ লাগছে, রোহিণীর তো মন একদমই ভালো নাই। ওদিকে আঙ্কেল আর আন্টি বসে আছে। के साथ बात करूंगा तो आंटी को তো ফাইনালি ওদের ট্রেনটা ছেড়ে ছিল, মানে শুধু ভাবছিলাম যে যদি থেকে যায় যেটা হয় আর কি। তো প্রথম দিকে ভাষা একে অপরে বুঝতে না পারলেও আস্তে আস্তে আমরা মানে বেশ কাছের হয়ে গেছি, বেশ কাছের বলতে কাছেরই হয়ে গেছি, বেশ আর বলা যাবে না। আর খুব শিগগিরই আবার ওদের সঙ্গে দেখা হবে, কোনো ভ্যাকেশনে আবার যাবো ওদের ওখানে। তো চলো ভিডিওটাও আমি এখানে করছি।